নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টিভির পর্দার সামনে বসে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য, হ্যাঁ একমাত্র শুধু আপনাদের জন্য আরো একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউমেরোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে রেমেডি নিয়েছেন, প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার প্রতিবিধান কিন্তু অনবদ্য। আর যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন যে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাবেন কিনা, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। অরূপ কুমার শাস্ত্রী একমাত্র পারে আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণিকে প্রণাম জানাই, ওং নমো ভগবতে বাসুদেবায়, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে প্রণাম জানাই। আমি সবসময় বলি ভগবানের নাম করবেন, ভগবানের জপ করবেন, তার সাথে সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল বিচার এবং চেষ্টা, এই তিনটে যদি কারোর মধ্যে থাকে সে জীবনে কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠা পাবেই। প্রথম কথা হচ্ছে ভগবানের নাম এবং ভগবানের চিন্তা করা, দ্বিতীয় সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেওয়া, আর 3 নম্বর হচ্ছে তার নিজস্ব চেষ্টা থাকা। এইটা মেনে চলুন, দেখবেন ভালোভাবে থাকবেন। আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব, কিন্তু যারা মহালয়াতে, কৌশিকী অমাবস্যাতে তো কাজ হচ্ছেই, মহালয়া অমাবস্যায় যারা কাজ করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমার মাধ্যমে। যারা প্রচুর লোক কৌশিকী অমাবস্যায় কাজ করাচ্ছেন তারা অবশ্যই মহালয়া অমাবস্যায়, যাদের কাজ এখনো হয়নি তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, সমস্ত দোষগুলো কিন্তু খণ্ডন করা হবে। গ্রহ প্রতিকার না থাকলে কর্মফল কাটে না। আমি বারবার বলি আপনার কর্মফলই হচ্ছে আপনার জন্মছক। সেটা যদি নেগেটিভ থাকে সেটাকে কাটাতে হয় এবং ভগবানের নাম করতে হয়, তবেই কর্মফল কাটে। না হলে আমরা কোনো দিন কর্মফল থেকে বেরোতে পারবো না। এইটা খুব পজিটিভ কথা। আপনি কাউকে খুন করলেন বা কারোর সাথে দুর্ব্যবহার করলেন, সেই কর্মফলও কিন্তু আপনার জীবনে লাগবেই লাগবে। তাই কর্মফলকে কাটাতে হয়, আর ভগবানের নাম জপ করে আমাদের আত্মাটাকে শুদ্ধিকরণ করতে হয়, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। প্রত্যেক মুহূর্তে এই যে যজ্ঞ, আমাদের সত্যযুগ থেকে যজ্ঞের ফল ছিল, এখনো আছে। আর নাম জপ কলিযুগের মেন মন্ত্র, মহামৃত্যুঞ্জয় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র, এই দুটো মন্ত্রকে যে প্রতিনিয়ত জপ করে তার লাইফে সাকসেস আসবেই। তার সাথে জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করা। আজকের আলোচনার বিষয় হচ্ছে, অনেকেই এখানে ফোন করে বা আমার কে দেখানোর সময় ফোন করে যে আমার কি সরকারি চাকরি হবে। সেই নিয়ে আজকের মেন আলোচনার বিষয়, আপনার কি কি পজিটিভ থাকলে আপনি সরকারি চাকরি পাবেন আর কি কি নেগেটিভ থাকলে আপনি সরকারি চাকরি পাবেন না, এইটাই আজকের আলোচনার বিষয় আমার ক্ষেত্রে হবে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় বলছেন আপনাদের জীবনে সত্যি সত্যি যারা সিরিয়াসলি চাইছেন একটু সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আমাদের কিন্তু জীবনধারার একটা পরবর্তী পর্যায়ে যখন আসে তখন কিন্তু পড়াশোনার পরেই আসে কর্ম। আর কর্মক্ষেত্রটা যদি আমাদের কোনো রকম ভাবে বিঘ্নিত হয়ে যায়, কিংবা যে পড়াশোনাটা আমরা এত বছর ধরে করে এসেছি সেই যোগ্যতা অনুযায়ী যখন আমরা কর্ম না পাই, তখন কিন্তু মানুষ জীবনে হতাশ হয়ে পড়ে। আর এই হতাশা থেকেই কিন্তু নানা রকম বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কিন্তু মানুষের জীবনে চলে আসতেই থাকে। তো যাদের এই মুহূর্তে এই সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে তারা কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই যোগাযোগ করতেই পারেন, কারণ কর্মই হচ্ছে আমাদের একরকম মাতৃস্থানীয়। দাদা আমাদের প্রথম কলার চলে এসেছেন, তো আলোচনায় যাওয়ার আগে একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার, বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে বলবো। আচ্ছা, ছেলের নাম বলবেন। জয় কুমার মিত্রা। জয়, আচ্ছা, জয়ের জন্ম তারিখ?
1995 হুম 1995 19 আগস্ট 19 আগস্ট তাই তো? 1995 হ্যাঁ 19 আগস্ট তাই তো? 19 আগস্ট শনিবার 9:30। না না, আমি বলছি 1995 19 আগস্ট বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলুন এবার। জন্মস্থান কোথায় আছে? পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। সকাল সকাল 9টা। সকাল 9:30। সকাল 9:30। আচ্ছা, পূর্ব মেদিনীপুর তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলুন এবার কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? আমার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে জানতে চান? আচ্ছা। ছেলে কি করছে? ছেলে ডিপ্লোমা করে। বলুন। ছেলে ডিপ্লোমা করে এমনি কাজ করতেছে। আচ্ছা, সেরকম তো কাজ পাচ্ছে না, যতটা উন্নতি হয় সেভাবে পাচ্ছে কি পাচ্ছে না। না, লগ্নে মঙ্গল, আমি বারবার করে বলেছি ছেলেদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু যতটা উন্নতি হয় সেভাবে পায় না। দ্বিতীয় রাহু থাকার জন্য মানসিক ডিপ্রেশনে আছে, তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো কাটাতে হবে দিদি, ইমিডিয়েটলি কাটার, না হলে কিন্তু ছেলের উন্নতি হবে না। বুঝতে পারছেন? এগুলো আমি বারবার করে বলি জন্মচকটাকে আগে থেকে কাটানো উচিত। শুধু জানলাম বাড়ি বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না, না হলে ছেলেকে নিয়ে ভুগতে হবে, আরো দূরবর্তী জায়গায় গেলে উন্নতি হবে। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আচ্ছা কখন যোগাযোগ করবো? প্রোগ্রামের পরেই যে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই ম্যাডাম নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেই যে দাদার প্রতিকার কতটা শুদ্ধ, এবং যারা এখনো ভাবছেন দাদাকে দেখাতে আসবেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষ হয়েছেন যারা হয়তো কথা বলতে পারছেন না, নিজের সমস্যা বলে জানাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু দাদাকে দেখাতে পারেন। অনলাইনেও কিন্তু যেরকম দাদা দেখছেন, অফলাইনেও কিন্তু আপনাদের সঙ্গে দাদার সময় নিয়ে কথা বলবেন এবং আপনাদের সমস্যা জেনে তার সমাধান করার চেষ্টা করবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি বসে দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনি কিন্তু বাড়িতে বসেই দাদার সঙ্গে কথা বলে নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেই পারবেন। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজ রাত 9টায়, একদমই তাই, আজ রাত 9টায় গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান দেখুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ভাগ্যের দিশা এবং দশা বদলাতে সত্যিই সক্ষম। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্রই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা যেটা বলছিলেন, রবি বলবান না থাকলে সরকারি চাকরি হয় না, প্রথম কথা। ছোট বড় যাই হোক না কেন চাকরি, সরকারি চাকরির তো আইপিএস আইএসও হয়, তাদের আরো গ্রহ বলবান থাকে, কিন্তু যদি ক্লার্কের চাকরিও পেতে হয় তাকে কিন্তু রবিটাকে বলবান হতে হবে, মিনিমাম অন্তত বলবান হতে হবে। রবি বলবান না থাকলে সে কোনোদিন সরকারি চাকরি পাবে না। উঁচু পদে চাকরি কিভাবে পাবে? যদি রবি, বৃহস্পতি এবং শনি এই তিনটে গ্রহ যদি বলবান থাকে তাহলে সে আইপিএস আইএস ডব্লিউবিসিএস এইরকম লেভেলের চাকরি পাবে। বোঝা গেছে? এবার স্কুল টিচার হতে গেলে কি বলবান হতে হবে? রবি আর বৃহস্পতি সবচেয়ে বেশি বলবান হতে হবে। প্রফেসর হতে গেলে কি করতে হবে? সরকারি চাকরির ক্ষেত্রে প্রফেসর হতে গেলে রবি, বৃহস্পতি, তার সাথে শুক্রকে বেটার হতে হবে, তবে সে সরকারি চাকরির প্রফেসর হতে পারবে। সরকারি চাকরির বড় ডাক্তার হতে গেলে কি হতে হবে? ডাক্তারের ছকে কিন্তু অন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবিকে বলবান হতে হবে। মঙ্গল মানে কাটা ছেঁড়া, মঙ্গল মানে সার্জারি, মঙ্গল মানে পুরো একদম সায়েন্টিফিক্যালি তাকে অ্যানালাইসিস করে কিভাবে রুগীকে কাটতে হবে, কিভাবে তার কোথায় যন্ত্রণা হবে বুঝতে হবে, সেটা মঙ্গলকে বলবান হতে হয়, তবে সে সরকারি চাকরির ডাক্তার হতে পারবে বা বেসরকারিতেও বড় ডাক্তার হতে পারবে। এগুলো মাথায় রাখতে হবে। চন্দ্র আর বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে সে সরকারের
কোনো সিনেমা জগতে চাকরি করবে, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি করে, বা সরকারি কোনো নাট্য একাডেমিতে চাকরি করবে। কতটা বিশ্লেষণ। অ্যাথলেটিক্স করে অনেকে বা স্পোর্টসম্যান তারা দেখেছি পরবর্তীকালে সরকারি চাকরি পেয়ে গেছে, কিন্তু তারা কিন্তু খুব বড় ধরনের খেলোয়াড় হয়নি, মিডিওকার খেলোয়াড়, তারা সরকারি চাকরি করছে। সেখানে কিন্তু রবি বৃহস্পতিকে বলবান হতে হয়। আবার বড় প্রচন্ড বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর এই টাইপের খেলোয়াড় হলে তার 4টে গ্রহকে ভালো থাকতে হবে, রবি, বৃহস্পতি, শুক্র এবং শনিকে। সুতরাং এতটা বিশ্লেষণ করতে হবে। একটা ফোন এসছে, দেখে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বরুণ কুমার ভঞ্জ বলছি, কসবা থেকে, কলকাতা কসবা। আচ্ছা, বলুন বাবু, কার সম্বন্ধে জানবেন? বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ, আমি টিভির ইয়েটা মিউট করে দিয়েছি। একদম একদম করে দিয়েছি। এবার কার সম্বন্ধে জানবেন বাবু? বলুন বলুন বাবু। আমি আমার নিজেরই জানবো, নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার নিজের জন্ম তারিখ বলুন। 1968 2nd জুলাই। 1968 2nd জুলাই। আচ্ছা, সময় বলুন। দুপুর 12:40। দুপুর 12:40 কলকাতায়। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন আছে এবার? আমার বলুন বাবু। একটাই প্রশ্ন, আমার বিজনেসটাকে আমি একটু গ্রো করতে চাইছি, এটা কিভাবে করব? বিজনেসটা ডাউন যাচ্ছে দাদা। হ্যাঁ, বিজনেসটা ডাউন যাচ্ছে, এটাকে গ্রো করব। কিন্তু সপ্তম স্থানে রাহু বসে আছে, আপনার বিজনেসের অবস্থাটা একটু ডাউন হয়ে গেছে অনেকখানি। সপ্তম স্থানে রাহু না স্যার, সপ্তম স্থানে শনি আছে, শনি নিচস্থ আছে। না, আপনার কন্যা লগ্ন, কন্যা রাশি তো? আমার কন্যা রাশি তুলা লগ্ন। তাহলে ডেট অফ বার্থ আবার বলুন তো। 1968 2nd জুলাই। 2nd জুলাই, হ্যাঁ, 12:40, তাই তো? হ্যাঁ, দুপুর 12:40। দুপুর 12:40। হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে, ঠিক বলেছেন, আপনার যে রাশি তুলা লগ্ন। হ্যাঁ, কন্যা রাশি তুলা লগ্ন। হ্যাঁ, শনি তো বাধা দিচ্ছে দাদা। শনি আপনাকে এক সময় তুলেওছে, যেহেতু আপনার শনিটা ভালো পজিশনে আছে, কিন্তু শনি এখন মানে আপনার মার্চের পর থেকে আবার বিজনেসটা গ্রো করবে। আচ্ছা, এখানে স্যার আমার কি কেতু ঠিক আছে স্যার? না, কেতুও ডিস্টার্ব আছে, রাহুও ডিস্টার্ব আছে। আপনার মানে এই জায়গাগুলোকে প্রতিকার করা উচিত। আপনি যেহেতু একটা প্রশ্ন করতে বলেছেন যে কবে গ্রোথ হবে, সেইটা হলে মার্চ মাস থেকে। আর গোদোষ কাটানো উচিত। কেতুও ডাউন আছে, শনিটা বলবান আছে, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ এবং সঠিক কিছু প্রতিকার করা উচিত। আচ্ছা, এইটা করে নেবেন। আপনার জন্মছক কিন্তু ভালো, একটু 2-3টে জায়গায় একটু দেখিয়ে নিলে আপনার মার্চের পর থেকে আপনার বিজনেসে গ্রোথ হবে। থ্যাংক ইউ স্যার, আমি আপনার প্রোগ্রাম মানে 5-6 বার দেখেছি, খুব ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করেছিলাম, লাইন পাইনি। ঠিক আছে, আপনি যদি সিরিয়াস হন বুকিং করুন, আপনার জন্য আমি আছি, আপনাকে গাইড করে দেবো। আপনার জন্মছকে উন্নতি আছে, এখন কোনো অবস্ট্রাকশনের জন্য আপনি বসেই যাচ্ছেন, কিছু প্রতিকার করে নিলে আপনি দেখবেন খুব ভালো জায়গায় যেতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সো মেনি থ্যাঙ্কস। ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দাদা, যেটা বলছিলেন আপনি একদম। এই জন্মছকটা দেখলাম, এই জন্মছকটা ভালো, কারণ তার চেষ্টাও আছে। মানুষের চেষ্টা থাকা উচিত, ভগবানের প্রতি বিশ্বাস রাখা উচিত, আর আমি বলেছি জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলা উচিত। এই 3টে যার মধ্যে আছে, মাঝে মাঝে তো আমাদের লাইফে ডিস্টার্ব আসবে, সে তো আমারও আসবে, কিন্তু আমরা যদি এই 3টে পন্থা মেনে চলি, ভগবানের নাম জপ, তার সাথে সঠিক জ্যোতিষ বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করি, তাহলে আমাকে জীবনে সেই অসময় থেকে আমি মুক্তি একদিন না একদিন পাবই। তাই আমি সময় থাকতে বলি মানুষকে ঠিকঠাক করে জীবন কাটানো উচিত। 2টো বুকিং যাচ্ছে, সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে। আমাকে দেখানো কোনো মানে খুব একটা স্ট্রাগল করতে হবে তা না। অনলাইনে বুকিং করবেন, 24 ঘন্টার মধ্যে লাইন পেয়ে যাবেন। আধ ঘন্টা ধরে দেখে দিই এবং বন্ধুর মতন আপনাদের পাশে থাকি, এবং অন্তর থেকে আপনার ভালোর জন্য আমি চেষ্টা করি।
কিন্তু আপনি যদি নিজের চেষ্টা থাকে, নিজেও যদি সৎ পথে ভালোভাবে চলে, তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে। কিন্তু যারা বিপদে পড়ে গেছেন, দেখবেন অনেকের বিয়ে ড্যামেজ হয়ে গেছে, বিবাহিত জীবন খুব বাজে, 2-3টে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার আগে আসুন না, বিয়ে করার আগে আসুন না, সঠিক জটুক বিচার করুন না, চাকরির জায়গাটা ড্যামেজ হওয়ার আগে আসুন না, তাহলে তো আমায় ঠিক করতে টাইম অনেক ভালোভাবে লাইফটাকে কাটাতে পারবেন। এই যে আলোচনাগুলো কত মারাত্মক আলোচনা, আমার কথা যারা শুনেবে তাদের সময় অসময় কোনো না কোনো খারাপ সময় এলে সে সেটা অতিক্রম করতে পারবে। কারণ মানুষের জীবনে সঠিক প্রতিকার প্রতিবিধানটা নেওয়াই বড় কথা। সরকারি চাকরি নিয়ে প্রশ্ন করলেই হবে না, সরকারি চাকরির যোগ থাকলে তবেই আপনি সরকারি চাকরি পাবেন। আবার অনেককে দেখেছি সরকারি চাকরি পেয়ে আমার কাছে সামনে সপ্তাহে এসেছিল, সরকারি চাকরি রেজিগনেশন দিয়ে সে বেসরকারি চাকরিতে উঁচু পদে চাকরি করে, তার সেই সরকারি চাকরি ভালো লাগে না, সে বেসরকারি চাকরি করেই উন্নতি পেয়েছে এবং সে প্রচুর উন্নতি করছে। এখন সে ফরেন যেতে চায়, তার জন্য আমার কাছে এসেছিল, কারণ তার মধ্যে চেষ্টা আছে যে আমায় আরো বেশি উন্নতি করতে হবে। একটা লোক এমনও এসছে সরকারি চাকরি পেয়েছে, সে কমা, কিন্তু তার মধ্যে এত চেষ্টা, সে সরকারি চাকরি পরীক্ষা দিতে দিতে উঁচু পদে পেয়ে গেছে, WBCS অফিসার হয়ে গেছে, কিন্তু পেয়েছিল ক্লার্কের জব। তার সেই চেষ্টা, লেগে থাকার চেষ্টা এবং পড়ে পড়ে সে নিজেকে প্রচেষ্টা করেছে, প্লাস সঠিক প্রতিকার নিয়েছে, প্লাস ভগবানের ওপর বিশ্বাস হয়েছে, তবেই সে সাকসেস পাবে। কিন্তু যোগ ছিল বলেই সে পেয়েছে এবং সঠিক প্রতিকার করেছে বলেই। তাই আমি বলি মানুষকে সিরিয়াস হতে হবে, আগে থেকে আসুন, তবেই লাইফটা বাঁচতে পারবেন। এখন প্রচুর লোক সংঘর্ষ করে করে নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। 40 বছর সরকারি চাকরি পায়নি, সে পরীক্ষা দিয়েই যাচ্ছে, তাহলে তার সাকসেসটা পাবে কোথা থেকে? তার তো এত বছর তার লস হয়ে গেল। আগে থেকে এলে, আমি সঠিক গাইড করে দিলে সে বেসরকারিতেও জীবনে অনেক আপ জায়গায় চলে যেতে পারে। এগুলোই আমাদের জানার বিষয়। কেউ আছে ফোনে? দেখে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে অনিতা মন্ডল বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নামটা বলবেন? অনির্বাণ মন্ডল। আচ্ছা, অনির্বাণের জন্ম তারিখ? 2005। 2005? 2005 এর ছেলের সম্বন্ধে জানতে চাই। না না, আমি বলছি আপনি মাসটা বলুন, জন্ম মাস, তারিখ আর মাস। মাস ফেব্রুয়ারি মাস, হ্যাঁ। আর তারিখ 17 তারিখ। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ 2005। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ 2005-এ। এবার জন্ম সময় বলুন। ফেব্রুয়ারি মাস। আপনি টিভির ভলিউমটা মিউট করে ম্যাডাম ফোনে শুনুন, তাহলে নালে কিন্তু কথা বলা যাবে না আপনার সাথে। যাই হোক, সময় 12:35। 12:35, দুপুর 12:35? হ্যালো, হ্যাঁ হ্যাঁ 12:35। বলছি দুপুর 12:35? হ্যাঁ হ্যাঁ দুপুর 12:35। দুপুর 12:35। জন্মস্থান বলুন। কলকাতা, বেহালা। বেহালা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? ওই যে ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, কি জানতে চাইছেন? পড়াশোনা। আচ্ছা বলুন। ও কি নিয়ে পড়াশোনা করছে? সেভাবে তো হচ্ছে না। কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, ওর কিন্তু লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র শনি 20 যোগ, অষ্টমে মঙ্গল। ওর এডুকেশন সেভাবে কিন্তু হচ্ছে না, যতটা করার সেভাবে কিন্তু করতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইগুলো জেনে কি হবে? আমি বহরমপুরে প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, আপনি চন্দ্র শনি 20 যোগ, অষ্টম স্থানে মঙ্গল, চরম মঙ্গল দোষ আছে, এগুলো ঠিক না করলে কেরিয়ার হবে না।
আপনাদের সিরিয়াস হতে হবে। আপনি তো বুঝতে পারছেন ছেলের কিছু হচ্ছে না, না না সেভাবে পড়াশোনা নিয়েও এগোচ্ছে না। তাহলে আপনি বাড়িতে বসে কি করছেন? কোনো দোষ কাটিয়েছেন? কাটাননি। না না তাহলে আপনি সিরিয়াস নয়। সিরিয়াস না হলে চোখের জল ফেলতে হবে। আপনি তো এটা জানেন এখন কত কম্পিটিশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি সিরিয়াস হন, না হলে কিন্তু মা হিসাবে দুঃখ পেতে হবে ছেলেকে নিয়ে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ডায়াল করতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষ আছেন যারা হয়তো কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদাকে আপনাদের সমস্যা জানাতেই পারেন। দাদা কিন্তু অবশ্যই আপনাদের সমস্যা শুনে তার সমাধান করার চেষ্টা করবে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা হোক, বাস্তুগত সমস্যা কিংবা বৈবাহিক সমস্যা কিংবা ছেলে মেয়ের পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে বাধা, দেখুন সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নই। আমাদের কিন্তু প্রত্যেকের জীবনেই একটা কোনো না কোনো সমস্যা এসেই চলেছে। তা সেই সমস্যা থেকে সমাধানের যে মানুষটি করে দিতে পারেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, যিনি টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশে কিন্তু দাদা সমানভাবে দাঁড়িয়েছেন এবং চেষ্টা করেছেন সমানভাবে আপনাদের জীবনে যে কোনো সমস্যাগুলো আসছে তার সমাধান করার জন্য। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যালো, টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। কে বলছেন? হ্যালো, যাই হোক, আলোচনাটা করছি। একদম। যারা সিরিয়াস তারা কিন্তু জানেন যে আমার উন্নতি হচ্ছে না, আমার ছেলের উন্নতি হচ্ছে না, কোনো প্রবলেম দেখা দিচ্ছে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা কিন্তু গ্রহদোষ কাটান। আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন যে আমি কোথায় গিয়ে আটকে যাচ্ছি। তারপরেও যদি গ্রহদোষ না কাটান, কর্মফল কিন্তু আপনাদের ভুগতেই হবে। সঠিক গ্রহদোষ, ভগবানের নাম এগুলো যদি না করেন, শুধু জানলাম বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। যারা সিরিয়াস লোক, কৌশিক অমাবস্যাতেও প্রচুর কাজ হচ্ছে, মহালয়াতেও প্রচুর কাজ করাবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান নেবেন, তাদের কিন্তু যেভাবে উন্নতি হবে আপনারা সেভাবে হবে না। সেইটা কি উচিত? আপনাদের সিরিয়াস হতে হবে। সরকারি চাকরি পাবে কি পাবে না তাই নিয়ে বসে থেকে, আমার কাছে বসে থেকে কোনো লাভ নেই। গ্রহদোষ সঠিক প্রতিকার করুন। যদি আপনার সরকারি চাকরি নাও থাকে, বেসরকারিতে আপনার উন্নতি হবে। সিরিয়াস হতে হবে, তবেই সাকসেস, তবেই কিন্তু লাইফে এগোতে পারবেন। রবি, বৃহস্পতি এই দুটো গ্রহ যদি বলবান না থাকে, সে কোনোদিন ভালো সরকারি চাকরি পায় না। এগুলোই হচ্ছে অ্যাস্ট্রোলজির বিষয়। রবি রাহু, বুধ রাহু যুক্ত থাকলে সরকারি চাকরি পেয়েও চলে যায়, যেমন অনেক লোকের চলে যাচ্ছে, বা কেস কামারি হয়ে তার সরকারি চাকরি চলে যায়। এইগুলোই বোঝার ব্যাপার। এইগুলো সিরিয়াস হন। অবশ্যই যারা বুকিং করবেন বুকিং করুন, আমি তাদের পাশে আছি এবং চিরকাল রয়েছি, বন্ধুর মতন পাশে থাকবো। একদমই দাদা, আজকের সময় প্রায় আমাদের কাছে একদমই শেষ, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।